অনেকদিন আগে একটি গ্রামে আব্দুল্লাহ নামের একজন ফেরিওয়ালা বসবাস করত। সে খুবই সৎ ছিল। এই যে সব রকমের কাঁচামাল পাওয়া যায় গো, সব রকমের কাঁচামাল। সে খুবই সততার সাথে তার ব্যবসা চালিয়েছিল। অন্যদিকে সেই গ্রামে একজন মুদি দোকানদার বসবাস করত। সে ছিল খুবই অহংকারী। সে তার ব্যবসায় খুবই ভেজাল দিত। সে আব্দুল্লাহকে একদমই সহ্য করতে পারত না। সে তার দোকানে সব রকম খারাপ মালামাল বিক্রি করত। হা হা হা, বোকা আব্দুল্লাহকে দেখো, ও সব সময় ভালো ফলমূল বিক্রি করে। এতে লাভই বা হয় কি? অল্প অল্প লাভে কি আর দোকান চলে? আমার মতো কম দামি জিনিস বেশি দামে বিক্রি করলে তো কয়েকদিনেই ধনী হয়ে যেত। এমনইভাবে কয়েক মাস চলে যায়। হঠাৎ তাদের গ্রামে প্রচণ্ড খরা দেখা দেয়, যার ফলে কারো জমিতে সেরকম ফসল ফলে না। কিন্তু আব্দুল্লাহর জমিতে প্রচুর পরিমাণে ফসল ফলে, যার ফলে সে তার ফসল বাজারে বিক্রি করে এবং কারো ফসল না হওয়ায় তার ফসল খুব ভালোভাবেই বিক্রি হতে থাকে। একই আব্দুল্লাহর ফসল তো এবার ভালোই হলো। কারো ফসল না থাকায় ওর ফসলের তো খুব চাহিদা। বোকা, ও এই সময় তার ফসলের দাম অনেক করে দিতে পারতো। তারপর সে আব্দুল্লাহর কাছে যায় এবং আব্দুল্লাহকে বলল, এই যে আব্দুল্লাহ, এবার গ্রামে কারো ফসল না হওয়ায় তোমার ফসলের খুব চাহিদা। তোমার ফসলগুলো আমাকে দাও, আমি বিক্রি করে দেব এবং তোমাকে এর ডাবল দাম দেব। না না ভাই, মানুষের এই দুর্দিনে তাদের থেকে এরকম সুযোগ নেওয়া উচিত নয়। এটা বড় গুনার কাজ। তারপর সেখান থেকে মুদি দোকানদার চলে যায়। কি গো, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে, কি হয়েছে তোমার সাথে? তারপর সে সব কথা খুলে বলল। আচ্ছা, ওই আব্দুল্লাহর এত বড় সাহস যে তোমাকে মুখের উপর না বলে দিল। ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। আচ্ছা, ওর জমিটা নিয়ে নিলে কিরম হয়? হা হা হা, এটা তো দারুণ বুদ্ধি। আব্দুল্লাহ পড়ালেখা জানতো না, তার ফলে সে আব্দুল্লাহকে ঠকিয়ে তার জমি জমা নিয়ে নেয়। কি গো, ওই জমিটাই তো আমাদের একমাত্র সম্বল ছিল। এখন আমাদের চলবে কিভাবে? চিন্তা করো না, আল্লাহ তাআলা ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন। তারপর আব্দুল্লাহ ভাবতে ভাবতে জঙ্গলে চলে যায় এবং সে সেখানে একটি গাছের তলে বসে থাকে। কি গো, কি হয়েছে তোমার? এখানে এভাবে বসে আছো কেন? একি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি একটি জাদু গাছ। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। তারপর আব্দুল্লাহ সেই জাদু গাছটিকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, তুমি এই হাঁড়িটা নিয়ে যাও। এটাতে তুমি যখনই খাবারের কথা বলবে তখনই সে তোমার জন্য খাবার দিয়ে দেবে। তারপর সে সেটাকে বাসায় নিয়ে আসে এবং তার কাছ থেকে খাবার চেয়ে গ্রামের সবাইকে সে সাহায্য করে। অন্যদিকে লোভী মুদি দোকানদার অলস হওয়ায় সে তার জমিতে চাষ করে না এবং সে কোনো ভালো ফসল পায় না এবং সে জমিতে যা খরচ করেছে তা পুরোটাই লস হয়ে যায়। ছ্যা, জমিটা নিয়েও তো লাভ করতে পারলাম না। আচ্ছা, শুনেছো আব্দুল্লাহ নাকি গ্রামের সবাইকে খাবার দিয়ে সাহায্য করছে। ও নাকি একটা জাদুহারি পেয়েছে। কি জাদুহারি? ওটাকে তো আমি যেভাবেই হোক নিয়েই আসবো। তারপর লোভী দোকানদার সেই জাদুহারিটিকে চুরি করে নিয়ে আসে। হা হা হা, এখন তো আর আমাদের কোনো খাবারের অসুবিধা হবে না। আমরা এটা থেকে খাবার এনে খাবার বিক্রি করব। এই যে জাদুহারি, আমাদেরকে অনেক খাবার দাও। এই কথা বলার সাথে সাথে জাদুহারি থেকে একটি ডাইনি বেরিয়ে আসে। কি, এটা তো ডাইনি, ও তো আমাদেরকে খেয়ে ফেলবে। হা 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 হা, তোরা এত বড় লোভী, তোদেরকে তো আমি মেরেই ফেলবো। তারপর ডাইনি তাদেরকে মেরে ফেলে। তাই তো বলে অতি লোভ করা ভালো নয়।
বন্ধুরা, আরও এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।